দৈত্য নয়, যেন টাকা আর টাকা বের হয়। কাস্টমসের চাকরি হওয়ার আগেও যে ব্যক্তি পরিবার নিয়ে মোটামুটি ভাবে চলতেন, কাস্টমস হাউসে চাকরি হওয়ার কয়েক বছরের মাথায় সে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। মতিউর রহমানের বড় গুণ হলো সে সুন্দরভাবে কথা বলে কর্মকর্তা কর্মচারীদের মন জয় করে তাদের দিয়ে ফাঁকিবাজি ব্যবসায়ীদের খুঁজে বের করাতেন। অর্থাৎ রাজস্ব ফাঁকিবাজ ব্যবসায়ী C&F এজেন্টরাই ছিল তার শার্গিদ। টাকার বিনিময়ে রাজস্ব ফাঁকিতে সহায়তার জন্য চুক্তি করতেন তার শার্গিদরা। পরে চুক্তি অনুযায়ী টাকা নিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের একটা অংশ তিনি দিতেন, বাকি অংশ তিনি নিজেই রেখে দিতেন। মতিউর রহমান তার অধীনস্থদের দিয়ে C&F এজেন্ট নিয়ে গড়ে তোলেন তার সিন্ডিকেট। কোন ফাইল কিভাবে কত টাকা রাজস্ব ফাঁকি দেওয়া যায়, কিভাবে কাদের ম্যানেজ করতে হয়, সবকিছুই তারা সুন্দরভাবে জানেন। এতে দুর্নীতিবাজ কর্মচারীদের আস্থাভাজন হয়ে ওঠেন এই মতিউর। তার কর্মচারীরা ফাইল আটকে রাখতেন আর ঘুষ নিতেন তার শার্গিদরা। টাকা না পেলেই করতেন হয়রানি। অভিযোগের সূত্র ধরে দীর্ঘ অনুসন্ধানে জানা যায় 2012 সালের 27 ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে আসা আমদানি পণ্যের 7টি বড় ধরনের চালানের শুল্ক